প্রথম নম্বর হচ্ছে আমানাত। প্রথম নম্বর কি? আমানাত। আমানাতটা আরবি শব্দ, মানে কারোর কোনো কিছু আপনি যদি রেখে দেন সেটাকে কি বলা হয়? আমানত। এটার ব্যাপক বিস্তার আছে। কোরআনুল কারীমে আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন আসুন আমরা সে বিষয়ে শুনি। সূরা নিসার 58 নম্বর আয়াত। কত নম্বর? 58 নম্বর আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ পাক আমানতের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের হুকুম করা হয়েছে, আদেশ করা হয়েছে যাতে করে তোমরা একে অপরের আমানতকে ফিরাইয়া দাও। একে অপরের আমানতকে ফিরাইয়া দাও। কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, আমানতদারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাঈন আন রাঈতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আমানতদারী, এবং প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব এবং আমানত যা কিছু এই জীবনে দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যেক ব্যক্তির আমানত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আপনার দেওয়া জান আল্লাহর কাছ থেকে দেওয়া আমানত, আপনার কাছে যে মাল আল্লাহর কাছ থেকে দেওয়া আমানত, আপনার দেওয়া আল্লাহর কাছ থেকে দেওয়া যে চোখ এটা আল্লাহর কাছ থেকে দেওয়া আমানত, আল্লাহর কাছ থেকে দেওয়া যে হাত এটা আপনার কাছে আমানত, আল্লাহর কাছ থেকে দেওয়া যে পা এটা আপনার কাছে আমানত। এক কথায় আপনার 3.5 হাত বডি স্ট্রাকচারের ভিতরে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছুই আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে। প্রত্যেকটা জিনিসই আল্লাহর দেওয়া আমানত। এই পৃথিবীর বুকে স্ত্রী আপনার কাছে আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। সন্তান আল্লাহ পাক দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই দিয়েছেন প্রত্যেকটা জিনিস তার সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারেন, এই সঠিক জায়গায় ব্যবহার করার ফলে আল্লাহ পাক কিয়ামতের দিন এর ফলস্বরূপ পুরস্কার স্বরূপ আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক আমানতের দায়িত্বভার কতটা বেশি সে সম্পর্কিত একটা আয়াত এসেছে। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের কাছে এবং বিশাল এই পাহাড়ের কাছে আমানতটা দিতে চেয়েছিলেন, কিন্তু এই বিশাল ভারী বোঝা তারা নিতে অস্বীকৃত করেছেন, অস্বীকার জানিয়েছেন। এবং মানুষ এই দায়িত্বটা নিয়েছেন কারণ মানুষ এইটা পালন করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু দায়িত্বটা আপনি আমি নিয়েছি এবং আল্লাহ পাক আপনার আমার কাছে সব কিছুই আমানত স্বরূপ দিয়েছেন। কোরআনুল কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক ঈমানদারদের, মুমিনদের গুণ এবং বৈশিষ্ট্যতা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার মুমিন হবে তাদের ভিতরে অবশ্যই কি হবে? অবশ্যই আমানতদারিতা থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নিশ্চয়ই ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য, তারা যে সময় ওয়াদা করবে, আমানত কোনো কিছু রাখা হলে অবশ্যই সেটা পালন করবে। কিন্তু আমাদের জবানের আমানত নাই, কথার আমানত নাই, চলার আমানত নাই, সময়ের আমানত নাই। যদি কেউ কারোর কাছে কোনো কিছু গচ্ছিত রাখে আমরা সেটাও আমানত স্বরূপ দিয়েই তালি খেয়ে ফেলাই। ঋণ নেওয়ার সময় ভালোভাবে নেই, ঋণ দেওয়ার সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করি।
কথা বলার সময় আমরা যে সময় কথা বলি অন্যর সঙ্গে, এটা কিন্তু একটা আমানত। কথা বলতে যে ঋণ দেওয়ার সময় ভালো ব্যবহার করি, কিন্তু ঋণ দেওয়ার সময় আমরা খারাপ আচরণটা করি। সমাজে এই অবস্থা হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার কাছে ঈমান নাই যার কাছে আমানতদারিতা নাই। তার ঈমানই নাই যার কাছে কি নাই? আমানতদারিতা নাই। জমিতে চাষাবাদ করতেছেন, অন্যর জমি আমানত, যেটা আপনি চোখে দেখছেন, আস্তে করে অন্যের জমিতে আপনি আস্তে করে নাঙ্গলটা ঘুরিয়ে দিলেন, অন্যের জমি আল কেটে দিলেন, এই আমানতটা আপনি নষ্ট করলেন। ওখানে যে সম্পদ হয়েছে এটা আপনার নয়, অন্যর সম্পদ আপনি ভক্ষণ করতেছেন। লা ঈমানা লিমান লা আমানাতা, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে সেই আমানতের খেয়ানাত করতে পারবে না। আপনি একজন দোকানদার, দোকানদারি করেন, মনে করেন কোনো কিছু মাপযোগের সময় আপনি যে কাজটা করতেছেন, আস্তে করে 1 কেজির জায়গায় 50 গ্রাম কিংবা 200 গ্রাম কম দিলেন, আছে না নাই? গরুর দোকানে, মুরগির দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় দেখা যায় কম দিতে পারলেই মনে হয় ও লাভবান হয়, অথচ যে কম দেয় সেই সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমানতের খেয়ানত করতেছে সে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহ পাক আপনাকে আমাকে আমানত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছেন। এবং এই আমানতের গুরুত্ব কতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ভালো করে শুনুন। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেরদের অত্যাচারে, ইসলাম বিরোধী শক্তিদের অত্যাচারে নবীজি আমার আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমি হয়তো এই মক্কায় আমার জন্মভূমিতে আর থাকতে পারবো না, কারণ ইসলাম বিরোধী শক্তিরা এখানে আমাকে আর থাকতে দেবে না, এখানে তারা আমাকে আর থাকতে দেবে না। কিন্তু তারা ইসলামকে ভালোবাসে না, হয়তো কারণবশত ইসলামের কথা আমি বলি এই জন্য তারা আমাকে ভালোবাসে না, কিন্তু তারা আমাকে ভালো মানুষ হিসেবে জানে, তারা আমাকে আমানতদারিতা হিসেবে জানে, বিশ্বাসী হিসাবে মানে। তারা জানে আমি যা কিছু করি না কেন আমার থেকে আমানতদারিতা আর কেউ নাই। সুতরাং আমি ইসলামের জন্য হিজরত করতেছি, কিন্তু তারা যে আমার কাছে টাকা পয়সা, সয় সম্পত্তি, বিভিন্ন কিছু আমানত আমার কাছে রেখেছেন, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি বটে, কিন্তু আমি তাদের দেওয়া গচ্ছিত আমানত তোমার কাছে রেখে যাচ্ছি। প্রত্যেকের কাছে এই আমানতগুলো তুমি ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য হিজরত করতেছেন, যারা তাড়াচ্ছেন তাদের দেওয়া আমানতগুলো আবার তাদের কাছেই ফিরিয়ে দিচ্ছেন। কারণ ইসলামের কথাগুলো আমি বলতেছি, এটা আমার দায়িত্ব, কর্তব্য, কিন্তু অপরদিকে আল্লাহ পাক অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, প্রত্যেকের আমানত তার দাঁত কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসলাম কি জিনিস? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী মন মানসিকতা মানুষেরা কখনো অন্যের প্রতি জুলুম করবে না, হোক সে অন্য দলের, হোক সে অন্য ধর্মের, হোক সে অন্য চিন্তা। কারণ আমানতের গুরুত্ব স্বয়ং আল্লাহ এবং নবী দিয়েছেন। আমার ভাইরা, এখানেই শেষ না, কিন্তু আমাদের আমানতদারিতা কোথায়? আমরা মসজিদে এসে নামাজ পড়ি, সাইকেল মোটরসাইকেল বাইরে রাখি, নামাজের সময় চিন্তা হয় না জানি সাইকেল মোটরসাইকেল কে চুরি করে নিয়ে যায়। কথা কম রাখে আছে না নাই? মসজিদে এসে নামাজ পড়তে পারি না, ওরা সাইকেল মোটরসাইকেল তো অনেক দূরের কথা, জুতা পর্যন্ত বাইরে রাখতে পারি না। এটাই হচ্ছে আপনার আমার আমানত। অথচ আমরা কিন্তু মুসলমান, নামাজ পড়ি, আমরা কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করি। অথচ নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু, না, ওই ব্যক্তি মুসলমান নয়, ঈমানদার নয় যে অন্য জিনিস ভক্ষণ করে। রাস্তায় কিছু পড়লে আপনি নিবেন, মনে করলেন আপনি খুব ঈমানদার হয়ে গেছেন, অথচ যখনই নিলেন যার জিনিস তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার উপর অর্পিত হয়ে গেল। আপনি নিছেন কেন? হ্যাঁ, কোনো জিনিস যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, চিংড়ি মাছ, তাহলে ভিন্ন কথা। এই মাছটা আপনি নিলেন, চিংড়ি মাছ নিলেন, কি করবেন? যদি আপনি গরিব হন আপনি নিবেন, কিন্তু আপনি যদি গরিব না হন অন্য গরিবকে আপনি দিয়ে দেবেন।
কোনো কিছু পাইলেই আমরা কি করি, টাকা পাই, অর্থ পাই, আল্লাহর ঘরে দান করে দেয়। আরে না, আল্লাহর ঘরের হক আলাদা জিনিস, কিন্তু যার জিনিস সে তো দান করে নাই, আপনার কোনো সওয়াব হবে না। আপনাকে আগে খুঁজতে হবে। ইসলাম হচ্ছে ফিকহ, এটা হচ্ছে ইসলাম। কারণ একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি আবার ওই জিনিসটা ওই রাস্তায় খুঁজতে পারে কি পারে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা করি কাড়াকাড়ি নেওয়ার জন্য, কিন্তু পূর্বের জামানার একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি জমি বিক্রয় করেছেন, জমিটা আর একজন ব্যক্তি ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। এই জমিটি চাষাবাদ করার সময় মাটির তলায়, আগের মানুষের ঘটনা আপনাদের বোঝানোর জন্য বলছি, মাটির তলায় স্বর্ণের কলস, স্বর্ণভর্তি কলস পেয়েছে। যে ব্যক্তি জমি কিনেছেন ওই ব্যক্তি ছুটে চলে গিয়েছেন জমিওয়ালার কাছে। যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছিলেন, ভাই আমি জমি কিনেছিলাম, কিন্তু মাটির তলায় স্বর্ণভর্তি কলস তো আমি কিনি নাই, সুতরাং জমি আমার, এই স্বর্ণভর্তি কলস আপনার। এখন যে ব্যক্তি জমি বিক্রি করেছেন তার কেমন চিন্তা দেখেন, আগেকার মানুষের অবস্থা কেমন ছিল। সে ব্যক্তি বলেছে, যেহেতু জমি সুদ্ধা সব কিছু বিক্রয় করে দিয়েছি, জমির ভিতরে যা কিছু পাবে এটা আমার নয়, এটা এখন তোমার। এখন দুইজনই মারামারি করতেছে, এ বলতেছে না আমার, ও বলতেছে না এটা আমার না, এটা তোমার। আমরা হলাম কি করতাম, ওরা দেওয়ার জন্য মারামারি করতেছে, আর আমরা নেওয়ার জন্য কাড়াকাড়ি করি, কথা কয় না। ওরা বলতেছে না আমার, এটা আমার না, এটা তোমার। ও বলতেছে না এটা আমার না, এটা তোমার। যেহেতু জমি আমি বিক্রয় করে দিয়েছি, জমির ভিতরে যা কিছু আছে তোমার। আর বলতেছে না, জমি কিনেছি আমি তো স্বর্ণভর্তি কলস কিনে নাই। সেই জামানায় বিচারক কাজীর কাছে চলে গেলেন। কাজীর কাছে যাওয়ার পরপরই বলতেছে, দেখেন আমি জমি কিনেছিলাম, কিন্তু স্বর্ণভর্তি কলসটা আমি কিনি নাই। আর ওই ব্যক্তি যার জমি, সে বলতেছে না আমি তো জমি বিক্রয় করেছি, জমির ভিতরে যা কিছু আছে এটা তো আমার না, এটা তো তার, আমি তো জানি না কে রেখেছে। বিচারক কেমন ছিল? বিচারক শুনলেন, ঠিক আছে তোমরা দুজনেই সৎ ব্যক্তি, তোমার ছেলে কয়টা, তোমার মেয়ে কয়টা, তোমার ছেলে কয়টা, তোমার মেয়ে কয়টা। এ বলল আমার একটা ছেলে আছে, এ বলল আমার একটা মেয়ে আছে। কাজী যে ব্যক্তি হিসাব করে দেখলেন, এর একটা বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়প্রাপ্ত একটা বিবাহ উপযুক্ত একটা ছেলে আছে, আর যে ব্যক্তি জমি কিনেছেন এরও একটা মেয়ে আছে। বলতেছে তোমরা দুজন উভয় সৎ, এর ছেলে এর মেয়ের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিলাম। উভয় কলস, স্বর্ণভর্তি কলস তোমরা নিজেরার ভিতরে ভাগাভাগি করে নাও। এটাই তাদের সদিচ্ছা ছিল, ব্যবহার ছিল। অথচ আমাদের মতো এত ইমানদার তারা ছিল না, বুঝতো না, জানতো না। আর এখন এদের থেকে এখন বেশি জানে, কিন্তু মানে কম। কথা বলেন না কেন? বিচারকও কেমন এবং ব্যক্তিরাও কেমন। আর এখন বিচারকের কাঠগোলাই দাঁড়ায়, টাকা পাইলেই সত্য বিচার মিথ্যা হয়ে যায়, ন্যায় অন্যায় হয়ে যায়। মানুষের প্রতি জুলুম আর নির্যাতনের তো কোনো শেষ না। কি বিচারক আমরা পেয়েছি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন এই আমানতের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এখন তো গুরুত্ব শুনলেন, এবার লাভটা কি? আমানত যদি আপনি ফিরাইয়া দেন আপনার লাভ আছে না নাই? ছোট্ট একটা ঘটনা। হজ্জের মৌসুমে হজ করার জন্য এসেছেন একজন আল্লাহর গোলাম, আল্লাহ পাকের একজন ওলি, একজন প্রকৃত বান্দা। এখন আপনি যে সময় বাইরে সফরে যাবেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো জায়েজ নাই, হারাম, কিন্তু কিছু স্বর্ণ রাখা জায়েজ আছে। এই জন্য যদি সব হারিয়ে যায় আমি তো বাড়িতে ফিরতে হবে। আগে তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। ওই ব্যক্তি হার একটা নিয়ে এসেছিল, বড় একটা হার তার কাছে ছিল, কিন্তু মক্কায় হজ করতে যে মানুষের ঠেলাঠেলিতে হারটা ওই মক্কায় পড়ে গিয়েছে। মানুষদেরকে একত্রিত করলেন, একত্রিত করে ঘোষণা করলেন, এই মক্কায় হজ করার জন্য আমি এসেছিলাম। আমার কাছে একটা জিনিস ছিল, যে জিনিসটা আল্লাহর দেওয়া একটা আমানত সম্পদ, এটা আমার বড় দরকার, আমার সেটা হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকো সেটা আমার কাছে দিয়ে দাও। অনেকগুলো মানুষের ভিড়ে একজন যুবক সে হারটা পেয়েছিল, আল্লাহ পাকের একজন যুবক, আল্লাহর এক বান্দা। সঙ্গে সঙ্গে মানুষের ঠেলা
হচ্ছে ভিড়কে ভেদ করে ওই আল্লাহর গোলাম বৃদ্ধ ব্যক্তির কাছে চলে গেলেন, এই নেন আপনার হার। বৃদ্ধ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে পুরস্কৃত করতে চাইলেন যে এত বড় একটা সম্পদ, লক্ষ টাকার সম্পদ তুমি আমার কাছে দিলা, আমি তোমাকে খুশি হয়ে কিছু টাকা দিচ্ছি। বলতেছে না, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন আমানতদারি তার যে করবে অবশ্যই তার পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়া এবং আখিরাতে। এই বিশ্বাস রেখে আমি আপনাকে দিয়েছি। পুরস্কার নিলেন না। কয়েক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই যুবক একটা কাফেলা নিয়ে একটা সমুদ্র নৌপথে চললেন জাহাজে করে। হঠাৎ করে বিশাল একটা ঢেউ সমুদ্রের সব কিছু তছনছ করে দিয়েছেন। কিছু মানুষ সহ এই যুবকও জানটা ফিরে পেয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ সমুদ্রের কিনারায় নিকটবর্তী একটা মসজিদ খুঁজলেন। যেহেতু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কতগুলো মানুষ আমার সফর সঙ্গী ছিল, সবাই আল্লাহর দরবারে চলে গেল, এহকাল ত্যাগ করে পরকালে চলে গিয়েছে। আল্লাহর দরবারে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। মাগরিবের সময় আগত মুসল্লিরা আগমন করেছেন, পরিচয় শুনলেন, পরিচয় বললেন, সব কিছু ঘটনা খুঁটে বললেন। তখন মুসল্লিরা বললেন, কয়েকদিন পূর্বে আমাদের যিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, তিনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। সে বৃদ্ধ মানুষ, হয়তো আল্লাহ পাক দয়া করে তোমার মতো একজন হাফেজে কোরআন আমাদের দরবারে পাঠিয়েছেন ইমাম হিসাবে। সুবহানাল্লাহ। ইমামতি করতে লাগলেন। হাফেজে কোরআন নাম তার আবু বকর। তিনি কিন্তু সাহাবী নয়, তাবি। এই তাবি আবু বকর কয়েকদিন ইমামতি করতে লাগলেন। যুবক মানুষ, মুসল্লিরা ভালোবেসে বলতেছেন, যেহেতু তুমি আমাদের কাছে আসো, তোমার বয়সও হয়েছে, তোমার বিবাহর ব্যবস্থা করব। এই মসজিদের ইমামের একটা মেয়ে আছে, এখন তার কেউ নাই, যদি তুমি দেখো পছন্দ হয় তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। এই তাবি এই যুবকের পছন্দ হয়ে গেল। বাসর ঘরে যে সময় যুবক প্রবেশ করবেন, সত্য ঘটনা শুনে নেন। আমানতের পুরস্কার আল্লাহ কিভাবে দান করেন। বাসর ঘরে প্রবেশ করার পরে রাত্রে বেলা এই যুবক নববধূর চেহারার দিকে না তাকিয়ে গলার দিকে তাকাচ্ছে। এই নববধূ ডাক দিয়ে বলতেছে, আমি এত সুন্দরী, আমার দেখতে সুন্দর, চোখ সুন্দর, কান সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু আমার দিকে না তাকিয়ে কেন হাড়ের দিকে তাকাই, মতলবটা খারাপ। বলতেছে, যদি কিছু মনে না করেন, আপনার এই যে অঙ্গভঙ্গি আমার পছন্দ হচ্ছে না, আপনি কেন এমন করতেছেন? আজকের এই সুন্দর রজনীতে একটা যুবক একটা মেয়ের সঙ্গে গল্প করবে, প্রেম নিবেদন করবে, কিন্তু আপনার মতলব দেখতেছি অন্য কিছু। যুবক বলতেছে, তুমি আমাকে ভুল বুঝো না, তোমার গলায় যে স্বর্ণের হারটা দেখতেছি আমার স্মৃতি মনে পড়ে গেছে। এখান থেকে কয়েক বছর পূর্বে মক্কার জামানায় একটা বৃদ্ধর হার হারিয়ে গিয়েছিল। আল্লাহর গোলামের ওই হারটা আমি পেয়েছিলাম, তার কাছে, তার নিকট আমি ফিরিয়ে দিয়েছিলাম। ফিরিয়ে দেওয়ার পরে আমাকে পুরস্কৃত করতে চেয়েছিল, কিন্তু আমি পুরস্কার নেই না। আমি জানি আমানতদারি তার পুরস্কার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দান করে। আমার মনে হচ্ছে ওই হার তোমার গলায় কিভাবে এসেছে। এই মেয়ে নববধূ স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নামে কসম করে বলি, ওই হার যে সময় আমার বাবা মক্কা থেকে পেয়ে আমার বাড়িতে আসলেন, আমাদের বাড়িতে আসলেন, আমার কাছে এসে গল্প করেছে, মা আমার বয়স হয়েছে, হায়াত মৌতের কথা তো আমি বলতে পারবো না, না জানি কখন মৃত্যু এসে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়। যদি ওই মক্কার জামানার ওই যুবকের কথা বারবার মনে পড়তেছে, অমন একটা সুন্দর পাত্র, সৎ ছেলে যদি আমি তোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। যুবক বুঝতে পেরেছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার। এক দিক থেকে ওই হারটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, আবার আমার ফজিলাত স্বরূপ সুন্দরী স্ত্রীকেও দিয়েছে। সুবহানাল্লাহ। যে হারটা মক্কায় পেয়েছিল ওই বৃদ্ধ, তার বাবা বারবার কান্নাকাটি করেছিলেন আল্লাহর দরবারে। আল্লাহ হয়তো কান্নাকাটি করার কারণে আপনার মতো একটা সৎ, যোগ্য, নেক একটা যুবক আমাকে কবুল করেছেন এবং দুনিয়ায় পুরস্কার স্বরূপ ওই হারটা আল্লাহ পাক আপনার কাছেও ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই আল্লাহ আমানতদারি তার পুরস্কার দুনিয়া এবং আখিরাতে দান করেন। কোথায় পেয়েছিলেন হাতটা? আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে এসেছিলেন? আমার ভাইয়েরা, আমি 4টি গুণের কথা বলেছি। মুমিনদের 4টি গুণ যদি থাকে আল্লাহ জান্নাত দিবে। 1 নাম্বার কি?
এক নাম্বার আমানাত, দুই নাম্বার হচ্ছে as-সিদিকু সত্যবাদী। আল্লাহ পাক বলেন যারা সত্যবাদী হবে তাদের সম্পর্কে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন। ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা সত্যবাদী হও এবং সত্যবাদীদের সঙ্গে পথ অবলম্বন করো। সত্যবাদীদের সঙ্গেই থাকো, মিথ্যার সঙ্গে তোমরা হচ্ছে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে স্পর্শে যেও না, কারণ মিথ্যা মারাত্মক খারাপ। কোরআনুল কারীমে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী হয়, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না এরা সত্যবাদী হয় না, সত্য কথা বলে না। আল্লাহ পাকের কোরআন আরো বলছে যারা আল্লাহ এবং রসুলকে আনুগত্য করবে এরা সত্যবাদী শহীদদের কাতারে কিয়ামতের দিন থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, সত্য কথা কতটা গুরুত্ব, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সময় ছোট্ট মানুষ লেখাপড়ার জন্য সফরে যাচ্ছেন, জাহাজে উঠেছেন, এমতো অবস্থায় জাহাজে ডাকাত পড়েছে। প্রতিমধ্যে ডাকাত সবার কাছ থেকে লুটপাট করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তারা মনে মনে ভাবতেছে, বাচ্চার কাছে মনে হয় কিছু নাই, এমনি জিজ্ঞেস করতেছে এই বাচ্চা তোর কাছে কি আছে। ছোট্ট বাচ্চা মায়ের উপদেশ শুনেছেন, নবীর হাদিস শুনেছেন, as-সিদিকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জবাবে বললেন আমার কাছে মুদ্রা আছে, স্বর্ণের মুদ্রা আছে। আল্লাহু আকবার। ডাকাতেরা মনে মনে ভাবতেছে মনে হয় ছোট্ট বাচ্চা আমাদের কাছে রহস্য করতেছে, আমাদের কাছে মনে হয় আনন্দ করতেছে, এই বাচ্চা মিথ্যা কথা বলিস কেন, কোথায় আছে, কিছু তো দেখতেছি না। বলতেছে আছে আমার জামার আস্তানার ভিতরে আছে, আমার মা আমাকে এইখানে স্বর্ণগুলো দিয়েছেন পড়ালেখার জন্য, টাকা পয়সা লাগবে এই জন্য এগুলো আমাকে দিয়েছেন, এই দেখো আছে। ডাকাতদের চোখটা খুলে গেল, হৃদয়ের পর্দা খুলে গেল। আহারে সারা জীবন কি করলাম, সারা জীবন যৌবন চিন্তা চেতনা সব কিছুই তো উল্টাই দিলাম, ছোট্ট বাচ্চার কাছে আমাদের বিবেকটা তো হেরে গেল, আমরা তো জানতাম না। ডাকাতের সর্দার বলতেছে বাবা এতদিন তো কালো চোখে চশমা পরা ছিল, বিপদগামী হয়ে গেছিলাম, তুমি ছোট্ট বাচ্চা সামান্য এই কথার মাধ্যমে তুমি আমাদেরকে আমাদের চোখটা তুমি খুলে দিল, আমাদের হেদায়েতের রাস্তাটা তুমি দেখায় দিলে। তুমি যে সত্য কথা বলেছো শুনে নাও, এই যে জাহাজের ভিতরে যা কিছু নিয়েছি সবার কাছে সব কিছু আমরা ফিরিয়ে দিলাম, এবং তোমার কাছে যেই স্বর্ণ মুদ্রা আছে এটা আর নিতে চাই না, তোমার কাছে আমরা হাত রেখে আজকে থেকে সত্যের পথ অবলম্বন করতে চাই, আমরাও তোমার মতো সত্যবাদী হতে চাই, মিথ্যার সাথে থাকতে চাই না, আমরাও ইসলামের পথে দাখিল হতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয়, আজ হোক কাল হোক, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা চিরকাল ঘিরে নিত, সত্য সারা জীবন উন্মোচিত। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এই জন্য সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের পথ অবলম্বন করতে হবে, সত্য ওয়াদা করতে হবে, সত্য কথা সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, কারণ সত্য বললেই অবশ্যই আল্লাহ বিজয় দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। ভারতের বুকের একটা ঘটনা আপনাদেরকে শোনায়, ঐতিহাসিক একটা ঘটনা। খাস জমি নিয়ে হিন্দু এবং মুসলমানের ভিতরে মারামারি হয়েছে। হিন্দুরা বলতেছে এখানে মন্দির হবে, এটা আমাদের পূর্বপুরুষদের জায়গা, মুসলমানরা বলতেছে না আমাদের পূর্বপুরুষদের জায়গা। এমত অবস্থায় উভয় দলের উভয় ধর্মের মানুষের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল, মারামারির পর্যায়ে চলে গিয়েছে, বিচারকের কাঠ গালাই পর্যন্ত চলে গিয়েছে। বিচারক যদি যা রায় দেবে সেটাই হবে, হয় এখানে মসজিদ হবে নইলে এখানে মন্দির হবে। মুসলমানরা লড়াই করে, হিন্দুরাও লড়াই করে। এমত অবস্থায় বিচারকের কাছে যে সময় এই বিচারটা দেওয়া হলো, হিন্দুরা বলতেছে আমাদের পূর্বপুরুষরা এই জায়গাটা আগের থেকেই দখল করে আছে, এখানে আমরা মন্দির বানাতে চাই। মুসলমানরা বলতেছে না, আমাদের পূর্বপুরুষের জায়গা, এখানে আমরাই মসজিদ নির্মাণ করতে চাই, আল্লাহকে সেজদা দিতে চাই। বিচারক কি করবে?
ওই এলাকার ওই জামানার সব থেকে বৃদ্ধ মানুষকে ডাকলেন, যার বয়স বেশি তাকে নিয়ে আসো, যে ব্যক্তি ভালো মানুষ, যাকে ভালো জানে। আমার ভাইয়েরা, হিন্দুরাও কিন্তু মুসলমানদের তৎকালীন সময় ভালোবাসত, কারণ তাদের জবানটা সত্য ছিল। খুঁজতে খুঁজতে পাওয়া গিয়েছে ইয়াহিয়া খান নবী আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন ওলি, তার কাছে চলে গিয়েছেন। বয়স তার অনেক বেশি, সবার মুরব্বী। তার কাছে যাওয়ার পরই তাকে ডাকা হলো, বিচারকের কাঠ গলায় দাঁড় করানো হলো। যদি সে বলে এটা হিন্দুদের পূর্বপুরুষদের খাস জায়গা, তাহলে এখানে মন্দির হবে। মুসলমানরা আনন্দ করতেছে, যেহেতু আমাদের নেতা, আমাদের লোক, আমাদের দাড়িওয়ালা, আমাদের টুপিওয়ালা, সে সাক্ষী নিশ্চয়ই দেবে, এখানে মন্দির বানাবে না মসজিদ বানাবে। কিন্তু ইতিহাস সত্য যারা বলেছেন তারা অবশ্যই আল্লাহর ওলি এবং মুসলমানরাই সত্য বলেছেন। বিজয় মুসলমানদের হয়েছে। ইয়াহিয়া খান নবী কাঠ গলায় দাঁড়ালেন, মুসলমানদের অবাক করে দিলেন, ইতিহাসের খাতায় নামটা লিখে রাখলেন। তার কাছে জিজ্ঞেস করা হলো, বলেন আপনি এই জায়গাটা কারো দখলে ছিল? ইয়াহিয়া খান নবী তিনি মনে মনে ভাবলেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর নবীর উম্মত। যে নবী মৃত্যুর দ্বার প্রান্তে, এমনকি কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথেও সত্য কথা বলেছেন, আমানতগুলো ফিরিয়ে দিয়েছেন। আমি তো হলাম সেই নবীর উম্মত। কাঠগোলায় দাঁড়িয়ে মনে মনে ভাবতেছেন, আমি যদি মিথ্যা বলি, মিথ্যার কারণে হয়তো সাময়িক এখানে মসজিদ হবে, কিন্তু মসজিদটা মেন নয়, আমার জবানের দামটাই মেন। ইয়াহিয়া খান নবী কাঠগোলায় দাঁড়িয়ে বললেন, এই জায়গাটা দখলে ছিল হিন্দু পূর্বপুরুষদের, রাম এবং বামদের দখলে ছিল। মুসলমানরা ধিক্কার জানালেন তার প্রতি, যে আমাদের লোক হয়ে আমাদের বিরুদ্ধেই সাক্ষী দিয়েছে। কেন এই কথাটা বললেন? গভীর রাত হয়ে গিয়েছে, ইয়াহিয়া খান নবী ঘুমায় আছেন, দরজায় নক করেছেন, দরজাটা খোলা হলো। দরজা খুলে লক্ষ্য করে দেখলেন হিন্দু কিছু নেতা এবং কর্মীরা তার বাড়িতে আগমন করেছেন। ইয়াহিয়া খান নবী বলেছেন, কেন তোমরা আমার কাছে এসেছ? কেন আমাকে মারার জন্য নাকি আবার এসেছো মনে হয়? তোমাদের জমি তোমাদের তো ফিরিয়ে দিলাম, তোমরাই তো মন্দির করার জন্য আমি ছোট্ট সাক্ষী দিলাম। হিন্দু নেতা কর্মীরা ডাক দিয়ে বলতেছেন, এই ইয়াহিয়া খান নবী, না 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 না, যে ইসলাম ধর্মের পরাজয় জেনে যে নবীর উম্মত মিথ্যা বলে নাই, যাদের জবানের দাম এত বেশি, আমরা আর মিথ্যাবাদীদের পক্ষ অবলম্বন করতে চাই না, আমরা আর এই ধর্ম থাকতে চাই না, আমরাও আপনার ধর্মের অনুসারী হয়ে ওই জায়গায় মসজিদ নির্মাণ করে এক আল্লাহর সিজদা দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারাও সত্যবাদীদের অঙ্গভুক্ত হয়ে গেলেন, অংশভুক্ত হয়ে গেলেন। হিন্দুরাও পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমানদের জবানের দাম দেখে। আর এখন আমরা যদি থাকি সাতক্ষীরায়, ভাই কোথায়? ভাই ঢাকায়। যদি দেখি শহরে, বলি গ্রামে। কেউ যদি টাকা পায়, বলি কি এই ছেলের কাছে দি দে, তুই বলে দে তার বাবা অসুস্থ আছে। মুসলমান জবানের দাম নাই, জবান মিথ্যার মিথ্যা আছে না নাই? মিথ্যা দিয়ে সমাজটা ভরপুর হয়ে গিয়েছে। নেতা বক্তব্য দেয়, কি বক্তব্য দেয় নিজেই জানি না। ক্ষমতায় আসলে এইটা করবো, ওইটা করবো, ওই করবো। জবানের দাম না, আর এটা শুনে মুসলমানরা পাগল হয়ে যায়। যার জবানের দাম নাই তার কথা কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, মিথ্যাবাদী হওয়া যাবে না, সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষেই থাকতে হবে, এটার দাম অনেক বেশি। এবার ফজিলতটা কি শুনুন আমার ভাইয়েরা। মিথ্যা যারা বলে তাদের কিন্তু ধ্বংস হয়। মিথ্যা বললে 4টা ক্ষতি হয়। জোরে বলুন, কয়টা? মিথ্যা বললে 4টা ক্ষতি হয়। 1 নম্বর, যারা মিথ্যা বলে দেখবেন তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আছে না নাই? দেখবেন চেহারার নূর উঠে যায়, চেহারাটা একটু কালো হয়ে যায় যারা মিথ্যা কথা বলে। 2 নম্বর, তাদের অন্তরটা মরে যায়, ওরা হচ্ছে খারাপ কাজেই লিপ্ত হয়। 3 নম্বর, দুশ্চিন্তা তাদের বেড়ে যায়, কারণ একটা মিথ্যা বারবার তার ব্রেনে চাপ দেয়, কিন্তু সত্য সেটা সত্যই হয়ে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। 4 নম্বর, তার স্মৃতি শক্তি কমে যায়। যারা মিথ্যা বলে, আমরা মিথ্যার পক্ষে নাকি সত্যের পক্ষে? অবশ্যই আমরা সত্যের পক্ষে। যারা সত্যের পক্ষে থেকেছেন তারা জীবন পর্যন্ত দিয়েছেন, বিজয় তাদেরই হয়েছেন। ইমানদাররা সত্যের পক্ষে থেকে বাতিলের কাছে কখনো আপোষ করেন নাই। এবার আসুন 3 নম্বর যে গুণটা হবে হুসনুল খুলক, সুন্দর আচরণ। আমাদের আচরণ ভালো না খারাপ? সবাই বলেন।
আমাদের আচরণ কেমন আচরণ হবে? নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা গ্রাম মহল্লার মহিলার কথা এখানে তুলে ধরা হয়েছে। একজন আল্লাহর বান্দি অনেক নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার আচার ব্যবহার অন্যদের সঙ্গে খারাপ করে, আছে না নাই? নবীজি বলেছেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার। এ যতই নামাজ পড়ুক, যতই তাহাজ্জুদ পড়ুক, দান করুক, সদকা করুক, এর আচার ব্যবহার খারাপ হওয়ার কারণে এই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, নফল ইবাদত অত বেশি করে না, তাহাজ্জুদ খুব বেশি পড়ে না, দান সদকাও খুব বেশি করে না, কিন্তু সুন্দর আচরণ, কথার দ্বারা, কাজের দ্বারা, চলার দ্বারা, ওঠার দ্বারা, বসার দ্বারা মানুষ তাকে দেখলে শান্তি পায়, তার আচরণ ব্যবহারের খুশি হয়। নবীজি বলেছেন, লা তুখাযু ওয়াহিয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি মানুষকে আচার ব্যবহারে কষ্ট দেয় না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এটাই হচ্ছে ইসলাম। যার আচরণ খারাপ, তার সব খারাপ। ও যত ভালো মানুষ হোক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, আচার ব্যবহার ভালো না। নবী বলছেন, কথা বলতে যেও সুন্দর করে কথা বলো, কারণ ও কুমু লিল্লাহি হুসনা, তোমার কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইবাদত। অনেকে আছে দেখবেন আচার ব্যবহার, কথা বললে মন চায় না, আছে না নাই? কথার বললে খিটখিটি করে, চোখ মুখ দেখলেই মনে হয় সবসময় রেগে আছে, আচার ব্যবহারই খারাপ। ও নবীর উম্মত নয়। আচার ব্যবহার কতটা ভালো হওয়ার দরকার। পারস্যের এক যুবক সন্ত্রাসী, ওমরের জামানার ঘটনা আপনাদের শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। ওমরের জামানার এক ঘটনা, তাকে ধরা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, লুটপাট করে। তাকে ধরার পরে তাকে বন্দি করা হলো। বলো যে তুমি আমাদের জামানায় থাকো, মুসলমানদের জমিনে বসবাস করো, তোমাকে ট্যাক্স দিতে হবে, মুসলমানদের জন্য কর দিতে হবে, খাজনা দিবে। বলতে সারা জীবন আমি ট্যাক্স চাঁদা আদায় করেছি, আছে না নাই? চাঁদা আদায় করেছি, লুটপাট করেছি, চাঁদাবাদি করেছি, আর আমি কি চাঁদা দেওয়া পেলে? আর এখন বলতেছে, চাঁদা যদি না দাও, যেহেতু তুমি সন্ত্রাস, তোমাকে আর ছাড় দেওয়া হবে না। তোমাকে এই মুহূর্তে হয় তুমি কালিমা পড়ে মুসলমান হবা, নইলে তোমাকে এই মুহূর্তের জন্য তোমার একমাত্র দণ্ড হচ্ছে তোমাকে ফাঁসির দণ্ড দেওয়া হবে। এখন ফাঁসি দেওয়া হবে, বলতেছে সেটাও আমি মেনে নিতে পারি, কিন্তু ওমর আমার ফাঁসি হবে, কিন্তু ফাঁসির আগ মুহূর্তে আমার একটা সত্য আছে, আমার ইচ্ছা আছে। বলতেছে কি ইচ্ছা? বলতে তুমি কি পূরণ করবা? বলতেছে আমি কথা দিচ্ছি, আমার জবান দিয়ে কথা দিচ্ছি, অবশ্যই আমি পূরণ করব। বলতেছে না, তোমাকে ভালোভাবে কথা দিতে হবে, হাতের উপর হাত রেখে। হযরত ওমরের হাতের উপর হাত রেখে এই চাঁদাবাজ, এই সন্ত্রাস হাতটা রাখলেন, আর জবান থেকে অবদাবদ্ধ করাই নিচ্ছেন, ওমর তুমি কথা দাও যে আমি যা বলবো তোমাকে, তুমি সেই কথাই শুনবে। বলতে হ্যাঁ শুনবো। তা কি? বলতেছে তুমি আমাকে এক গ্লাস পানি আনো। পানি আনা হলো এবং বলা হলো, বলো যে এই পানি না খাওয়া পর্যন্ত আমার কোনো তুমি শাস্তি দিতে পারবে না। হযরত ওমর সে কথা অনুযায়ী সে ওরকমই কথা বললেন, ওয়াদা করলেন এবং আচরণও দেখালেন। সর্বশেষ সাদাবাস সন্ত্রাস, তার বুদ্ধি তো কম না, সে সঙ্গে সঙ্গে কি করলো, এক গ্লাস কাঁচের পানি সঙ্গে সঙ্গে ফেলেই দিলেন, মাটিতে ফেলে দিলেন। আচ্ছা ওই পানি কি আর খেতে পারবে? বলতেছে ওমর তুমি বলেছিলে এই পানি না খাওয়া পর্যন্ত তুমি আমাকে কিছু করতে পারবে না। তখন ওমর বলতেছে আমি নবীর উম্মত, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি, তোমার সঙ্গে এই আচরণের মধ্যে আমি আবদ্ধ হয়েছি, তুমি শুনে নাও, তোমার কোনো শাস্তি আমি দেব না। হযরত ওমর তাকে বলেন এখানে রাখো, তার খাওয়া দাও সব কিছু রাখো এখানে, তাকে ছেড়ে দাও, যেহেতু আমি তাকে ওয়াদা করেছিলাম যে তার কোনো রকম শাস্তি দেব না। হযরত ওমর চলে যাচ্ছেন, পিছন দিক থেকে পারস্যের এই যুবক হযরত ওমরের হাতটা টেনে ধরলেন আর বললেন ওমর আমি আসলে কথাই বিশ্বাসী নাই, কাজে বিশ্বাসী। শুনেছি নবীর উম্মতের কথা শুনেছি, খলিফাদের কথা শুনেছি, পড়েছি, জেনেছি, কিন্তু আজকে বাস্তব রূপ আমি তোমার ভিতরে দেখেছি। আজকে যে রূপটা দেখলাম, যে আচরণটা দেখলাম, হয়তো তোমার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, অনেক খারাপ মন্তব্য শুনেছি, কিন্তু বাস্তব রূপটা দেখলাম আসলে তুমি খারাপ নয়, তোমার আচরণটা আমি বুঝে নিলাম। আমি তোমার আচরণ দেখে বুঝেছি তোমার আচরণ যদি এই হয়, না জানি তুমি যে নবীর উম্মত সেই নবীর আচরণ কত সুন্দর। আমি আর এই পথে থাকতে চাই না, তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চায়। এটাই ছিল মুসলমানদের আচার ব্যবহার।
কিন্তু আজকের সমাজ কোথায় গিয়েছে? আমানতদারিতা নাই, সত্য কথা নাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহারটুকু নাই। যে দল করে সে সেই দলের একবার অন্ধভক্ত হয়ে যায়, অন্য দলকে গালি দেয়। আবার যে দল করে সেই মনে করে আমি এই দলে সব। আছে না নাই? না, মুসলমানদের আচার ব্যবহার, আমরা তো সবাই মুসলমান, দল মত নির্বিশেষে এই দেশটা সকলের, আমরা তো সবাই মুসলমান। আমরা কি পারি না আমানতদারিতা, সত্যর পক্ষে এবং সুন্দর আচরণ দিয়ে নিজের জীবন যৌবন চিন্তা চেতনা রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি দেশকে গড়ে তুলতে পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ আমরা মুসলমান। আমরা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষের প্রতি জুলুম করে, মিথ্যা বলে, মিথ্যা ওয়াদা করে, আমানতের খেয়ানাত করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে কেউ কখনো বিজয় লাভ করতে পারে নাই। নবীর জামানায় নবী সমস্ত ব্যক্তিদের মুসলমান করেছেন, সুন্দর পথে এনেছেন তার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা সেই কাজটা করতে চাই ইনশাআল্লাহ। যেন কবুল করুক সকলেই। বলছি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা গুণের কথা আমি বলেছিলাম? আরো জোরে। 1 নাম্বার আমানত। 1 নাম্বার কি? আমানত। 2 নাম্বার সত্য কথা বলতে হবে, যেখানে যে পর্যায়ে সত্য কথা বলতে হবে, কারণ সত্যর জন্য মানুষের জীবন বেঁচে যায়। এই মিথ্যার জন্য মানুষের জীবন পর্যন্ত ফাঁসির রাস্তায় চলে যায়। যায় কি যায় না? কারণ আমরা এখানে যে সময় খুতবার সময় সানি খুতবাতে পড়ি না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমরা কিন্তু প্রত্যেক জুমায় প্রত্যেক মসজিদের ইমাম খতিবগণ এই শব্দটা, এই আয়াতটা তেলাওয়াত করে। এই আয়াতের ভিতরে কি বলা হচ্ছে? যে মানুষের প্রতি তোমরা ন্যায় বিচার করো, সুন্দর আচরণ করো, হোক সে তোমার নিকটবর্তী কিংবা আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে সুন্দর আচরণ, হুসনুল খুলক। 4 নাম্বার হচ্ছে হালাল রিজি। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল রিজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবান লা ইয়াবুদু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া, হারাম ছাড়া, হালাল ছাড়া আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। হারাম ভিতরে যদি ঢুকে যায় জাহান্নামী হয়ে যাবে শরীরটা। কারণ আল্লাহর জান্নাত পবিত্র না অপবিত্র? অবশ্যই পবিত্র। আল্লাহর জান্নাত হারাম খদ্দের জন্য নয়, হালাল খদ্দের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।